সংশোধনের সাথে সম্পর্কিত। মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু এমন না যে ভুল হতেই থাকবে আর ভুল হলে সংশোধন করব না, ভুল পথে চলতেই থাকব, অথবা ভুল বা অন্যায় পাপকে দেখতে দেখতে এমন বদ অভ্যাস হয়ে যাবে, যা আজকাল বর্তমান পরিস্থিতি মুসলিম সমাজের, যে পাপাচারকে মানুষ দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে খারাপ, যে পাপকে পাপই মনে হয় না, অপরাধকে অপরাধ মনে হয় না, গুনহাকে গুনহা মনে হয় না, অন্যায়কে অন্যায় মনে হয় না, বরণ করে নিয়েছে মনে হচ্ছে, স্বাভাবিক হয়ে গেছে। আরবি প্রবাদে রয়েছে, কাসরাতুল মাসাস ইউবাল্লিদুল এহসাস, বেশি বেশি স্পর্শ করলে মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায়, অনুভূতি শক্তি এটি তখন কি হয়ে যায়, ভোথা হয়ে যায়, তখন আর অনুভূত হয় না, বোঝা যায় না। বেশি টাচ করলে, আর বেশি টাচ না করলে সেন্সিটিভ থাকে, স্পর্শকাতর থাকে। তো মানুষ যখন পাপকে বেশি টাচ করা শুরু করে, পাপের সাথে একাকার হয়ে যায়, পাপে জড়িয়ে যায়, তখন এক পাপ বহু পাপের দিকে টেনে নিয়ে যায়, আর পাপকে পাপ মনে হয় না। মানুষের ইমানি যে অনুভূতি রয়েছে, ইমানি এহসাস রয়েছে, যে ইমানের দাবি হচ্ছে যে গুনাহ হইলে টের পাওয়া, আর টের পায় না, অচেতন হয়ে যাচ্ছে যেন। এ হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনকি ভালো ভালো মানুষের অবস্থা, যে সমস্ত পাপগুলিতে মানুষ জড়িয়ে গেছে সেগুলিকে আর পাপই মনে করে না। যে কাজগুলি করছে ভালো, অতটাতে হয়তো নিজেকে সীমিত রেখেছে, আর বাকি পাপই মনে হচ্ছে না, আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক। আল্লাহ আমাদেরকে যথাযথ তার দিন, যা তিনি মনোনীত করেছেন এবং নাজেল করেছেন মানব জাতির সার্বিক কল্যাণের জন্য, তা জীবনের সর্বস্তরে পালনের তৌফিক দান করেন। তো আজকে যে বিষয়বস্তু, তা হচ্ছে মানব সমাজে প্রচলিত ভয়াবহ পাপ, যেগুলো মানুষ তুচ্ছ মনে করে থাকে। পাপগুলি ভয়াবহ, এত সহজ নয়, এত হালকাভাবে নিয়েন না, কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ মনে করছে, এমন কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরি না, হতেই আছে, অভ্যস্ত হয়ে গেছে, হয় নিজেই লিপ্ত, আর না হলে অন্যরা আশেপাশে চারপাশে আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা লিপ্ত ওইসব পাপে কিছু মনে করছেন। ওই রকমই তাদের সাথে আমোদ ফুর্তি চলছে। হ্যাঁ, আত্মীয়তা, সুসম্পর্ক তাদের সাথে ভালো আছে, কোনো বৈরিতা নেই, কোনো ঘৃণা নেই, না পাপকে ঘৃণা করছেন না পাপীকে ঘৃণা করছেন, অথচ পাপ পাপী উভয়কে ঘৃণা করা ফরজ। এটি হচ্ছে ইসলামের আকীদার বিষয়। আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা বন্ধুত্ব মিত্রতা থাকবে আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিনওয়ালাদের সাথে। বারা সম্পর্ক ছেদ হবে, বৈরিত হবে। হ্যাঁ, আল্লাহ বিরোধী যত কিছু রয়েছে, পথমত রয়েছে, এবং যত পথমত রয়েছে, এই সব পথমতের সাথে যারাই জড়িত তাদের সাথে, শিরক বিদআত থেকে শুরু করে বিভিন্ন যে পাপ রয়েছে মানব সমাজে যা হয়ে থাকে, সমস্ত থেকে এবং পাপী থেকে কি হইতে, বারা হইতে হবে। ইন্না বারাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালামের এটি দিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণের নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে। কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে উক্তি, যা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, ইন্না বারাআউ মিনকুম, নিশ্চয়ই আমি এবং আমার পরিবারের সদস্য, আমার স্ত্রী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনজন শুধু মুসলিম ছিলেন। সব ইরাকের মানুষ কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমন, আল্লাহর দিনের শত্রু। ইন্না বারাআউ মিনকুম, আমরা মাত্র তিনজন, গোটা দেশবাসী বিপরীত পথে, জাহান্নামের পথে, তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, বৈরিতার ঘোষণা করছি। মিনকুম, তোমাদের থেকে, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছো, পূজা করছো, যেসব
ধর্ম তোমরা রচনা করেছো আর সেগুলি তোমরা পালন করছো সেগুলি থেকে, তার মানে পাপ এবং পাপী তোমাদের থেকে, মানে পাপী থেকে সম্পর্ক ছেদ। আর তোমরা যা কিছু করছো তোমাদের কর্মকাণ্ড ইমান ইসলাম বিরোধী, তৌহিদ বিরোধী, হ্যাঁ, আল্লাহর দিন বিরোধী, অর্থাৎ পাপ। তাহলে পাপকেও ঘৃণা করা ফরজ আর পাপীকেও ঘৃণা করা ফরজ। পাপ এবং পাপী অতপ্রত হয়ে জড়িত, যেমন আপনার দেহের সাথে আত্মা অতপ্রত হয়ে জড়িত। দেহের কোনো মূল্য নেই, শরীরের মূল্য নেই আত্মা ছাড়া। সুতরাং এই বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা যে রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তার মানে চুরি করা কাজটিকে ঘৃণা করবেন, চোরকে ঘৃণা করবেন না, এমনটা করেন নাকি আপনারা? মদকে ঘৃণা করবেন কেন? মদ খাওয়াটা পাপ, হ্যাঁ, মদের ব্যবসা করাটা পাপ, হ্যাঁ, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না, তাহলে তাই না? ডাকাতকে, খুনিকে, জেনাকারীকে, লম্পটকে, সমকামীকে ঘৃণা করবেন না, এই পাপগুলোকে ঘৃণা করবেন, এমনটা হয়? এগুলো সমাজ বিরোধী, হ্যাঁ, সোশ্যাল ক্রিমিনাল, সমাজ বিরোধী অপরাধ। সেই জন্য এগুলোতে টের পাচ্ছেন, বুঝতে পারছেন। কিন্তু শিরকের ক্ষেত্রে, বেনামাজি হওয়ার ক্ষেত্রে, ওইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন না। শিরকে ঘৃণা করো, মুশরিককে ঘৃণা করিও না, হ্যাঁ। মাজার পূজাকে ঘৃণা করো, মাজার পূজারীকে ঘৃণা করিও না। এটাই না হলো পাপ না পাপী? তারপরে বেনামাজি হওয়াকে ঘৃণা করো, কিন্তু বেনামাজি লোককে ঘৃণা করিও না। এটাই না হইল? বেদাতি কাজকে ঘৃণা করো, কাজটাকে ঘৃণা করো, বেদাতকে ঘৃণা করো, বেদাতিকে ঘৃণা করিও না। এইরকম ধর্ম কি আল্লাহর কাছে আছে? এই দিন আল্লাহ নাজাল করেননি। যেমন বেদাতকে ঘৃণা করতে, বেদাতিকে ঘৃণা করতে হবে। যেমন শিরকে ঘৃণা করতে হবে, মুশরিককে ঘৃণা করতে হবে। যেমন কুফরিকে ঘৃণা করতে হবে, তারপরে কাফেরকে ঘৃণা করতে হবে। যেমন নেফাক, কপটতার অপরাধকে ঘৃণা করতে হবে, তেমন মুনাফিককে ঘৃণা করতে হবে। যেমন সারেকা, চুরি করাকে ঘৃণা করতে হবে, তেমন চোরকে, সারেককে ঘৃণা করতে হবে। যেমন কাতল, খুন করাকে ঘৃণা করতে হবে, তেমন কাতেলকে ঘৃণা করতে হবে, খুনিকেও। এইভাবে তো পাপগুলি ভয়াবহ পাপ, ধ্বংসাত্মক পাপ, কাবিরা গুনহা, মানুষের দুনিয়া আখেরা ধ্বংস করছে। আজকে মানব জাতি যারা দুনিয়ার কিছু সুখ পেয়েছে, ধন দৌলত পেয়েছে, তারাও অশান্তির জাহান্নামে আছে। তাদের অশান্তির শেষ নেই, মানসিক, শারীরিক, পারিবারিক বিভিন্ন রকম অশান্তি। আর তাদের কারণে যারা ধার্মিক লোক কিন্তু আংশিক ধর্মকর্ম করে, তারা অশান্তিতে রয়েছে। কারণ আমাদের জীবন যদি আমরা আত্মপর্যালোচনা করে দেখি, তো দেখা যাচ্ছে যে অনেক পাপকে আমরা বরণ করে নিয়েছি, অনেক পাপীকে আমরা বরণ করে নিয়েছি। আত্মীয়তার খাতিরে আপনার মায়ের পেটের ভাই, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, হ্যাঁ, আপনার মেয়ে, আপনার ছেলে, সেই জন্য বেনামাজি বরণ করে নিয়েছেন। হ্যাঁ, আপনার সাথে দুনিয়ার স্বার্থ আছে, সেই জন্য আপনি আপনার সমাজের যারা প্রভাবশালী, এই দুনিয়ার স্বার্থের কারণে তাদের বিভিন্ন পাপে জড়িত, তারপরে তাদেরকে মেনেই নিয়েছেন, বরণ করে নিয়েছেন। বরং শিরক কুফরি সবকে মুসলিম হয়ে আপনি অন্য ধর্ম অবলম্বীদের পুজো পাঠে আপনি অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছেন, নিজে যাচ্ছেন, আপনি মেনে নিয়েছেন। এগুলো এর কোনো অপরাধী না, অথচ ইমান ভঙ্গকারী বিষয়, ইসলাম ধ্বংসকারী বিষয়। তো সমাজে এমন বহু পাপ আজকাল আমরা দেখতে পাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে, যে এই পাপগুলোকে মানুষ একেবারে তুচ্ছ মনে করছে, অথচ সেগুলি হচ্ছে ধ্বংসাত্মক পাপ, কাবায়ের, বরং আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসব পাপ থেকে সতর্ক করেছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মহান আল্লাহ বলছেন ওরাই জান্নাতি হবে যারা কাবিরা গুনাহ থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে। আল্লাযীনা ইয়াজতানিবুন, যারা বেঁচে থাকে, আল কাবায়ির আল ইসমে, বড় বড় গুনাহ থেকে, ওয়াল ফাওয়াহিশ, অশ্লীলতা থেকে, ইল্লাল লামাম, মানুষের ছোটখাটো ভুল ভ্রান্তি হইতে পারে। লামাম মানে সাগায়ের,
ছোটোখাটো ভুল ভ্রান্তি হইতেই পারে, কখনো অনিচ্ছাকৃত হয়ে গেল, সামান্য ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে গেল, এটা হইতে পারে। সূরা নাজমের আয়াত নম্বর 32 আল্লাহ এই কাবিরা গুনাহর কথা বর্ণনা করেছেন। কাবিরা গুনাহর কথা আরেকটি আয়াতের সূরা নিসা আয়াত নম্বর 31 রয়েছে। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সব কাবিরা গুনাহগুলি থেকে, বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো। এখানে আল্লাহ বেঁচে থাকার কথা বলেছে, বেঁচে থাকলে তোমাদের লাভ, না হলে তোমাদের সর্বনাশ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যেসব কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে, সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো, তাহলে আমি ওয়াদা করছি, রব্বুল আলামিন বলছেন, নোকাফের আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাগীরা ছোটখাটো ভুল ভ্রান্তিগুলি, গুনাহগুলিকে আমি মোচন করে দেবো, ঝরিয়ে দেবো, মাফ করে দেবো। কাবিরা থেকে বেঁচে থাকলে সাগীরা মাফ হয়ে যায়। এই জন্য দৈনিক যারা ফরজ ওয়াজিব আদায় করে আর কাবিরা বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো প্রতিদিনের শেষ হয়ে যাচ্ছে, নেক আমল দ্বারা শেষ হয়ে যাচ্ছে, আর বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে। দুটোই নেকির কাজ আমাদের।